গুরুত্বপূর্ণ একটা কথা ভুলে গেছিলাম। আর আমি সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে। সম্মানিত অডিয়েন্স, আমি এই মুহূর্তে উপস্থিত আছি তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী জামে মসজিদ বাদাঘাট জামে মসজিদের ভিতরে অবস্থান করতেছি। আর এই মসজিদ নিয়ে কিন্তু অত্র এলাকাবাসী অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন দেখে থাকেন। এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য বর্তমান যে কমিটি আছে তারা অতি দ্রুততার সহিত এই মসজিদের অধিকাংশ কাজই করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু বাদাঘাট জামে মসজিদের যে মেম্বর আছে এটা কিন্তু উদ্বোধন করতে যাচ্ছেন কাজের। এই বিষয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সম্মানিত সম্মানিত মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই মারাফের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আর এর 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 পাশাপাশি গ্রিলের কাজগুলো আমরা সম্পূর্ণ মালামাল আসে দেশে এই কাজ কাজ আমরা রিয়ালি চলমান হয়েছে। আর আমরা আমরা চাই যে সকল এলাকাবাসী সকলে মিলেই যাতে যাতে আমরা মসজিদের কাজটা যাতে আমরা সম্পন্ন করতে পারি, সকলেই সাহায্য সহযোগিতার দ্বারাতেই এই মসজিদের কাজ চলবে। আমরা আমরা এটাই প্রত্যাশা আশা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা মেহরাবের মার্বেল পাথর লাগানোর জন্য কাজে হাত দিয়েছি। এর কয়েকদিন আগেই আমরা ঢাকা থেকে গ্রিল অত্যন্ত যে লেজার কাটিং পদ্ধতিতে করিয়ে এনেছি। অত্যন্ত আধুনিকভাবে সুসজ্জিত একটি মসজিদ আপনাদেরকে যাতে আমরা এই এলাকার সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা মসজিদের খাদেম হিসাবে মসজিদের একজন নগণ্য মানুষ হিসেবে করে দিতে পারি সেই দোয়া করবেন। আর আপনারা সারা জীবন সাহায্য সহযোগিতা করে আসছেন, যার কারণে মসজিদটা আমরা এত বড় একটা মসজিদ সুনামগঞ্জ জেলার মধ্যে করতে পেরেছি। আশা করি আপনাদের এই দানের হাতকে আরো প্রসারিত করবেন এবং এই মসজিদকে যাতে আরো সুন্দর করে আমরা সাজাতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি ও মুরব্বিয়ান ও মুসল্লি একরাম, সবার কাছে আসসালামু আলাইকুম। আমি এই মসজিদের সদস্য হিসাবে কেশিয়ার পদে বহুদিন সময় গেছে। যেহেতু বারবার সভাপতি আসছে, আমি এই মসজিদের কামকাজ সব করতেছি। এই টাইসটি যে মার্বল যে পাথরের যে টাইসটি দিছে, ধরে না তার বাড়ি হলো জাঙ্গালাড়ি, ধরে না এই টাইসটি আনছি তা দিছে। আরও যেহেতু টাইস মসজিদের যে লাগবো, আমার কাছে এক লোকে কথা দিছে যে আমি নীরব কেউর কাছে প্রকাশ করতাম না, তোমরা এই টাইসটা লাগাও। লাগায় সারলে দেওয়ার মতো তারও মনের ইচ্ছা আছে। আমি কালকে রাত্রে তার মোবাইল সংগ্রহ করছি। আসসালামু আলাইকুম। আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে বর্তমান কমিটি যেভাবে কাজে হাত দিয়েছেন, সকল মুসল্লিগণ যখন সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা মসজিদকে অনেক সুন্দর করে তুলতে পারবো। এই বিশ্বাস এবং আস্থা সকল মুসল্লিদের কাছে আছে। আপনারা সকল মুসল্লিগণ এই কমিটিকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মসজিদ নবনির্বাচিত মসজিদ কমিটিকে, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি সবাইকে। ওনারা আসলে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এটা একটা মসজিদ, এটা কাজ করলেই সব পাওয়া যাইব। আর আজকে যে কাজটা করছে, যে টাইলসের কাজটা, এটা হলো অত্যন্ত জরুরি। ওনারা এই জরুরি কাজটা আগে হাত দিয়েছে। আরো কিছু কাজ আছে বাইরে করে। আশা করি আমাদের উচ্চতর কর্মকর্তা যারা আছে আমার, ওনারা অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন। মসজিদটা হলো আমরা একার না, এটা সবার। এই তাহিরপুর থানার মসজিদ। এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে এই মসজিদটাকে কিভাবে মডেল মসজিদ আরো সৌন্দর্য বাড়ানো যায়। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সহযোগী হিসাবে ঠিকাদার হিসাবে কাজ করতেছেন, আসলে ওনার কাছে আমরা দুই একটা কথা শুনতে চাই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সিলেট বিভাগের মধ্যে আমাদের এই মসজিদটা সবচেয়ে বড়। আমরা আজকে মেহরাবের টাইলসের আমরা পাথর লাগানোর উদ্বোধন করতেছি। সকলেই এই মসজিদটার জন্য দোয়া করবেন আর সাহায্যের হাত সবাই আল্লাহর রাস্তে বাড়াই দিবেন। এই কথা বলে আমি আমার বর্তমান সভাপতি যিনি, ওনার কাছ থেকে এই মেহরাবের বিষয়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, মসজিদ যে মেহরাব, এটা
মার্বেল পাথর দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, যাতে সুন্দর জায়গা যায়, মসজিদে একটি পবিত্র জায়গা, এবং সুন্দরভাবে যাতে কাজটা সম্পন্ন হয়। আসলে একটা গুণের কথা বলতে হয়, এক ভদ্রলোক এই মেহরাবের সমস্ত বহন করেছে, যত লক্ষ টাকা লাগে, কারণ গুণের কথাটা না বললেই তো নয়। আর এলাকাবাসী সবাই সহযোগিতা করতেছে। পাশাপাশি আমাদের যে মসজিদ কমিটি আছে, পরিচালনা কমিটি, আমাদের সঙ্গে যারা আছে, চাইন মাস্টার বা আজিজুল হক, পরে আমাদের কৃষিয়ার, আমাদের মেম্বার সাহেব, আমাদের বাতিজা সহসভাপতি আমিন সাহেব, আমরা সবাই যারা একদিকে সহযোগিতা করছে মসজিদের উন্নয়নের জন্য। এলাকাবাসীর একটা আকাঙ্ক্ষা ছিল যে মসজিদটা খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করা হবে। আমাদের কমিটি এভাবে আশ্বস্ত করতেছে সবাইকে যে অতি দ্রুত মসজিদের বিভিন্ন কাজগুলো সমাপ্ত করা হবে। আমরা চাই আমাদের এই কমিটির মাধ্যমে নিস্তারা যাতে কমপ্লিট করে দুতলায় হাত দেওয়া যায়, এই পরিকল্পনা আমরা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাদাঘাট জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম চলতেছে। এই উন্নয়ন কার্যক্রমের জন্য আজকে আমার প্রথমে ধন্যবাদ জানানো লাগে যারা এই আজকের নবনির্বাচিত যে মসজিদ কমিটি আছে, তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই মেহরাবের কার্যক্রম শুরু করেছেন, এবং সাথে সাথে ওনারা আমাদের যে গ্রিলের কাজ এটাও হাত দিয়েছেন, এবং ওনারা ঢাকা থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করে নিয়ে আসছেন। এবং যারা এই সব কাজে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে দান আমাদের কমে না, দান আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাইলে আমরা যারা দান করি তাদের নামও আমরা প্রকাশ করতে চাই না, শুধু অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। এবং যারা দান করছেন এবং যারা ভবিষ্যতে করবেন, আমরা সকলেই মিলে তাদেরকে অন্তর থেকে দোয়া করতাম এবং তাদের উত্তর সমৃদ্ধি কামনা করতাম। ধন্যবাদ সবাইকে। গুরুত্বপূর্ণ একটা কথা ভুলে গেছিলাম। আর আমি সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে বাজার পরিদর্শন আসার জন্য, মসজিদ এবং মাদ্রাসা এবং বাজার পরিদর্শন করবেন, এবং যে ঐতিহ্যবাহী মসজিদ বাজারে এটা যে আমরা কাজটা হাতে নিয়েছি, এটা সমাপ্তি করার জন্য ওনার কাছে একটা অনুদান চেয়েছিলাম। উনি বলছে যে সব আমি বাজারঘাট যাবো, পরিদর্শন করবো, দেখে পরে আমি অনুদানের ব্যবস্থা করবো। আমি আপনি কত দিবেন না দেখে আপনি অনুমান করতে পারবেন, এমন ভাবে মসজিদটা আমরা হাত দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়া আকরামাল আকরামিন, রব্বুল আলামিন, আপনি দেখতেছেন, আপনার তো জানাই আছে মুনিব, আমরা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্যে, আল্লাহ আমাদের মুসল্লিদের সুবিধার জন্যে, রব্বুল আলামিন অত্র এলাকা সহ দেশ এবং জনগণের কাছে, সব সর্বস্তরের লোকদের কাছে নিবেদিত যেই গড়টা, স্থানটা আপনার গড়, বাদাঘাট বাজার জামে মসজিদ। আল্লাহ এই মসজিদে কাজ দীর্ঘদিন থেকে চলতেছে, কাজ হইতেছে, শুরু থেকে এই পর্যন্ত যারা যেইভাবে দান খয়রাত করতেছেন, আল্লাহ সবার দান খয়রাত কবুল ফরমাও। আল্লাহ যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, টাকা দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ সবার এই শ্রমকে আল্লাহ আপনি কবুল ফরমাও।